দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। উদ্ধার হলো দম্পতির দেহ। গড়িয়ার আদর্শনগরে উদ্ধার হলো দম্পতির দেহ। স্ত্রী আশাকে খুন করে আত্মহত্যা করে তরুণ নামের এক যুবক। প্রাথমিক তদন্তে এটাই মনে করছে পুলিশ। জোড়া রহস্য মৃত্যু তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। গড়িয়ায় দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। গড়িয়ার আদর্শনগরে ঘর থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ। স্ত্রী আশাকে খুন করে আত্মহত্যা করেন তরুণ। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ। জোড়া রহস্য মৃত্যু তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আপনাদের আরো একবার জানাই, গড়িয়ায় দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। গড়িয়ার আদর্শনগরে ঘর থেকে উদ্ধার হয় দম্পতির মৃতদেহ। স্ত্রী আশাকে খুন করে আত্মহত্যা করেন তরুণ। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ। জোড়া রহস্য মৃত্যু তদন্তে নেমেছে পুলিশ। আদর্শনগরে ঘর থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ। স্ত্রী আশাকে খুন করে নিজে আত্মঘাতী হন তরুণ নামের এক যুবক। প্রাথমিক তদন্তে মনে করছে এমনটাই পুলিশ। জোড়া রহস্য মৃত্যু তদন্তে নেমেছে পুলিশ। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, গড়িয়ায় দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়ার আদর্শনগরে। কি কারণে এই মৃত্যু, কি কারণে এই রহস্য মৃত্যু, কি জানা যাচ্ছে? দেখো, তরুণ দাস আর আশা দাস এই দুইজনের মৃতদেহ তারপরে উদ্ধার হয়েছে গড়িয়া থেকে। এবং এই গড়িয়ার আদর্শনগর এলাকাতে তারা একটি গাড়ি ভাড়া নিয়ে যাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে। এবং আজ সকালেই চারটিতে তাদের মৃতদেহ দেখা যায়। তরুণ দাসের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এবং আশা দাসের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায় এবং তার গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে আশা দাসকে শ্বাসরোধ করে খুন করে তবে আত্মঘাতী হয়েছেন তরুণ দাস। এবং এই ঘটনাকে কেন্দ্র করে জানতে পেরেছে এলাকায় ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সঠিক কি কারণে মৃত্যু সেটি এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে ভবিষ্যৎ প্রাথমিক অনুমান সাংসারিক অশান্তির জেরেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে এবং স্ত্রীকে খুন করে তবে আত্মঘাতী হয়েছেন স্বামী, সেটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ধন্যবাদ প্রসেনজিৎ। এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছে বাড়ির মালিক শোনাবো আপনাদের। বাড়িওয়ালা ওরা এসে ভাত খাওয়া দাওয়া করলো হাসি খুশি ভাবে। তারপর ছেলের বউটা এই ঘরে চলে এসছেন। এই ঘরে ওর মাসিমার থাকে। ওরা দুই বোনে ভাড়া থাকে আমার বাড়িতে। তারপরে ওরা স্বামী স্ত্রী দুজনে ওই ঘরে ছিল। তারপরে তার একটা ছেলে, বাচ্চা ছেলে স্কুল থেকে এসে গিয়ে দরজাটা খুলে দেখতেছে যে মেশো ওই অবস্থা। ছুটে এসে ওর মার কাছে বলতেছে, বলো মামা এই দেখবে আসো। আর আমি বলতে কী হয়েছে কী হয়েছে, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। তারপর গিয়ে দেখি যে ওই অবস্থা। কিন্তু দুজনের উদ্ধার হয়েছে না একজনের উদ্ধার? দুজনেই শেষ, দুজনেই শেষ। আমরা গিয়ে দেখি দুজনেই শেষ।